নমস্কার আর ধন্যবাদ। আজকে একটা স্পেশাল রিপোর্ট দিচ্ছি অন ব্রেন্টফোর্ড। ব্রেন্টফোর্ড ওরা এই ওদের যে প্রিভিয়াস ৩ টে প্রিমিয়ার লিগ খেলাতে ওরা গোল দিয়েছে ওপেনিং 40 সেকেন্ডসে। আর আমি অনেক বছর ধরে খেলা দেখছি। আমি এরম জিনিস আমি কখনো শুনিনি। এটা বেশ মজার জিনিস। আর এই সপ্তাহে সকলে অনেক লোকরা ভাবছে যে এই সপ্তাহের যে খেলাগুলো আছে, ব্রেন্টফোর্ড কি ওরা কি গোল দিতে পারবে? আমরা দেখি। আমি কি বলবো? এটাকে শুনে লোকরা বলে যে যখন মাইক টাইসন ছিল ডমিনেন্ট এই যে 1980s এতে, 1990s এতে, ও খুব তাড়াতাড়ি লোকদেরকে নক আউট করতো। আর অনেক লোক যাদের টিকিট ছিল ওর খেলা দেখতে, ওরা গিয়ে একটা ড্রিঙ্ক কিনতো বা হয়তো বাথরুমে যেত। আর একটু দেরি হয়তো ফেরত আসতে। আর তারপরে ওরা এসে দেখতো যে টাইসনের ম্যাচটা হয়ে গেছে। ও অপোনেন্টটাকে একদম নক আউট করে দিয়েছে। আমার এই যে ব্রেন্টফোর্ডের কথা শুনে আমার অলসো একটু টাইসনের কথাটা একটু মনে হলো। আমি কি বলবো যে এই যে এইটা প্রথম হয়েছিল এই যে দ্য মিডল অফ সেপ্টেম্বরে ওরা খেলেছিল ব্রেন্টফোর্ড এগেনস্ট ম্যানচেস্টার সিটি। আর ওদের যে প্লেয়ার এই যে ও হচ্ছে ইনজুর্ড এখন বা ও হচ্ছে ইয়োহান উইসা, ও গোল দিয়েছিল আফটার 22 সেকেন্ডস। আর তারপরে খেলাগুলো এই যে ওরা গোল দিয়েছে আর্লিতে, এই যে খুব তাড়াতাড়িতে সময়তে এগেনস্ট টটনাম অ্যান্ড ওয়েস্ট হ্যাম। আর এই যে এদের এগেনস্টে গোল দিয়েছে ব্রায়ান অম্বোয়েনো, ওদের যে খুব ভালো প্লেয়ার। জার্নালিস্টরা থমাস ফ্র্যাঙ্ক এই যে ব্রেন্টফোর্ডের কোচ ওকে জিজ্ঞেস করেছে আপনাদের সিক্রেটটা কি একটু বলুন। ও অলসো লোকদেরকে জিজ্ঞেস করেছে, ও জানে না যে এইটা যদি ওয়ার্ল্ড রেকর্ড, বা ও বলল যে এইটা উচিত হওয়া একটা ওয়ার্ল্ড রেকর্ড যে ৩ টে খেলা একটার পর একটা আর আন্ডার 40 সেকেন্ডসে গোল দেওয়া, এরকম কেউ কখনো শোনেনি। আম, আমি কি বলবো তারপরে, আম, এই যে আমি কি বলবো যে ৩টের পরে যে এই যে লোকরা জিজ্ঞেস করছে যে ব্রেন্টফোর্ডকে নিয়ে এইটা কি লাক হয়েছে না এই যে ব্রেন্টফোর্ড এটাকে ট্রেন করে করেছে। অ্যান্ড এইটা অনেক লোককে এইটা অনেক লোকরা থমাস ফ্রাঙ্ককে এটাকে জিজ্ঞেস করেছে। ফ্রাঙ্ক একটু মিটি মিটি হেসে বলছে যে আমি বলবো না, বাট ও বলেছে ওর ওর ধারণা যে একটু আহ, এই যে ব্রেন্টফোর্ড এফেক্ট দিচ্ছে, আর একটু লাক তো দরকার। ও বলল যে এটার মধ্যে প্ল্যানিং দরকার, প্ল্যানিং যায় এটার মধ্যে, বলে কিক অফ একটা স্ট্র্যাটেজি আছে। আর প্রত্যেকটা টিম, থমাস ফ্র্যাঙ্ক হচ্ছে খুব গ্রেসিয়াস। আর ও বলল যে এই যে সব ক্রেডিট হচ্ছে এই যে ওদের যে কোচিং স্টাফ আর যে প্লেয়ার্সের জন্য। আর একটা ইংল্যান্ডের জন্য আগে খেলতো, আর্সেনালের জন্য একটা প্লেয়ার খেলতো, ওর নাম হচ্ছে থিও ওয়ালকট। আর ওকে জিজ্ঞেস করা হয়েছিল। সো এই যে রাগবিতে ওরা খুব চেষ্টা করে ফর একটা কুইক স্টার্ট। অ্যান্ড ও বলছে যে এই যে ব্রেন্টফোর্ড যেটাকে করছে, এইটা হচ্ছে ঠিক, এইটা হচ্ছে অলসো একটা কুইক স্টার্ট। আমি জাস্ট একটু বলে দিই, এই যে ব্রেন্টফোর্ড খেলবে কালকে, ওটা হচ্ছে শনিবার 5 অক্টোবর এগেনস্ট ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের টিম ভালো। আম, ওদের টিম হচ্ছে বটম অফ দ্য টেবল, বা ওদের ফর্ম অনেক ভালো দেন হোয়াট ওদের যে পজিশনটা সাজেস্ট করে। ওলভস, আমার যেটুকু মনে আছে ওরা হেরেছিল টু লিভারপুল এই যে লাস্ট উইকেন্ডেতে। হ্যাঁ, ওরা হেরেছিল 2-1। ইট ওয়াজ দ্য লেট আফটারনুন কিক অফ এই যে লিভারপুলের সঙ্গে। ব্রেন্টফোর্ডের টিম ভালো, ওদের কনফিডেন্স আছে আর ওরা খেলছে হোম। আমরা দেখি যদি ব্রেন্টফোর্ড আর একটা গোল দিতে পারে ফার্স্ট মিনিটের মধ্যে। আহ, আমি জানি যে ওলস হয়তো খুবই ডিফেন্ড করবে এইটার এগেনস্টে, বাট আমরা দেখি যে এটা হয়। আমি আজকে ছেড়ে দিই। আর এই যে প্রিমিয়ার লিগের যে রিপোর্টগুলো আমি দেবো ওভার দ্য উইকেন্ড হেড। আপনারা ভালো করে থাকবেন আর আপনারা যদি পারেন একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।